হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আমার সেকেন্ড ব্লগ নিয়ে। টিটিসিতে গেছিলাম, সেখানে হুট করে প্ল্যান হলো যে আমরা খেতে যাব। কেউ সুলতান ডাইনে যাবে, কেউ বিজির ডাঙ্গা যাবে, কেউ দৌলতপুর মিট বক্স খেতে যাবে, কেউ আবার গরুর বিরিয়ানি। যাই হোক, এই যে ফুলবাড়ি গেট নামলাম আমরা খুলনা দিকেও যাওয়ার উদ্দেশ্যে। পরে মাহিন্দ্রায় উঠছি। এখন এই যে দেখেন তাহমিদ ভাই, এই যে ইমরান ভাই, এই বিল্লু পোজ দিচ্ছে, মারিয়া ভিডিও করতেছে। যাই হোক, আমরা যাচ্ছি কিন্তু খুলনায় বিরিয়ানি খেতে। হাই। পিছনে ফিরে একটু হাসি দিল, আর আমি আবার বলতেছি এইদিকে ভালো করে ফেরেন। হ্যাঁ, পোজ দিচ্ছে দামিদ ভাই। হ্যাঁ বুঝলো, এবার আমারে বলতেছে আপনি আপনি আসেন। আমি বলছি দাঁড়া, আমি আবার মারিয়াকে বললাম দাঁড়া আমি গ্লাস পরে নিই, পড়লাম। এরপর দৌলতপুর নামলাম, ওরা আমাদের জন্য একটু হালকা পাতলা নাস্তা নিল, নিয়ে আমরা দৌলতপুর বাজারে ঢুকলাম। বাজারে যাব, বাজার করব। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, সবাই সুলতান ডাইন এখানে সেখানে খেতে যাচ্ছে। হুট করে এদের মতবিরোধের কারণে বিজলি ওগুলো করে দূরে না যেয়ে চল পান্নাপাদের বাসায় কাছে আছে, এখানে রান্নাবান্না করে আমরা খাই দিয়ে চলে যাই। যেই কথা সেই কাজ, সেটাই সবার ভালো লাগলো। তারপরে সবাই আমার বাসায় বাজার করে বাজারে ঢুকলাম। বাজার টাজার করে এনে আমার বাসায় পিকনিকের মতো হলো। যাই হোক, আমরা চলেন দেখি বাজারে কি হচ্ছে। এই যে দেখেন, প্রথমে লেবু কেনা শুরু করলাম। তারপরে আদা কিনলাম। বিজলি আর আমি দরদাম করতেছি, আর ইমরান ভাই টাকা দিচ্ছে। এরপরে রসুন কিনতেছি। মজাই লাগতেছে, এরকম তো কখনো করিনি। বাজার কিনে নিজেরা কেনাকাটা করে রান্না করা অনেক ভালোই লাগছে। সবচেয়ে বড় কথা, ওরা আমাদের বাসায় যেতে চাইছে, এটা আমি অনেক খুশি হয়েছি। তারপরে এই যে ওরা চুইয়ের দোকানে গেছে, চুই ঝাল নিছে। চুই ঝাল কিনতেছে দামাদার করে। এরপর আমরা মশলার দোকানে আসলাম। এই যে গোলমরিচ, তারপরে লং, তারপর হচ্ছে গরম মশলা ইত্যাদি ইত্যাদি মিশিয়ে মশলা নিচ্ছে। এরপর জিরাও নিবে। দাম দর করতেছিলাম, দাম দর করে মশলা কিনলাম। মশলা কেনা শেষ, এবার আবার শশার দোকানে, শশা টমেটোর দোকানে ওরা শশা কিনতেছে, টমেটো কিনতেছে। সবজিগুলো বেশ তাজাই ছিল না। এবার সব কাঁচা বাজার শুকনো বাজার করা শেষ, এবার গেলাম মাংসের দোকানে। এই যে মাংস দামাদর করার কিছু নাই, 650 টাকা করে গরুর মাংস, তারপর আমাদের থেকে একটু কম নিছিল। এই যে দেখেন মাংস কাটাকাটি করে। একটা লোক বাইরে থেকে বলতেছিল এই ভিডিও করবেন না, ভিডিও করবেন না। যাই হোক, কার কথা কে শোনে। আমরা ভিডিও করে মাংস টাংস কেনাকাটা করে, মাংসটা ভালো ছিল। মাংস কেনার পর আমরা আবার আমাদের বাসার দিকে রওনা হলাম। এই যে আমার বাসার রোড দিয়ে যাচ্ছি। যেতে যেতে অনেক দুষ্টামি করলাম, অনেক গল্প করলাম। নামলাম, নেমে আমার বাসার দিকে মেন রোডে নেমে আমার বাসায় একটু হেঁটে যাইতে হয়। হাঁটতেছি, আর মারিয়া পিছন থেকে আমার ভিডিও করতেছে। এই যে তারপর বাসায় চলে আসলাম, এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বান্নার দিকে গেলাম। কুটা বাটা করতেছি, বিজলি যে সালাদ বানাচ্ছে, আর আমি ওইদিকে মশলা বাটতেছিলাম। অলমোস্ট মশলা বাটা ডান। ব্লেন্ডার করছি যদিও, শুধু জিরেটা শিলে বাটতেছি, কারণ জিরে ব্লেন্ডারে ব্লেন্ড হয় না, এই জন্য। এর ভিতরে মশলা বাটতে বাটতে অনেক গল্প। বিজলি 1 কেজি আদা কিনে ফেলতেছিল। আমি তাই ভাবতেছিলাম যে 1 কেজি আদা যদি ওই বেটা 180 টাকায় দিয়ে দিত তাহলে কী করতো। আমি সত্যি ভাবছি যে ও বাসায় নিয়ে যাবে। যাই হোক, এই যে মাংস রান্না শুরু, কষাচ্ছি। তাহমিদ ভাই কষাচ্ছে, তাহমিদ ভাই রান্না করতেছে। যাই হোক, বসে বসে অনেক গল্প হলো। মাংস রান্না হলো, প্রেসারে দিলাম, চুলায় কষায় প্রেসারে দিছি।
তারপরে যে পরিবেশন শেষ, রান্না শেষ, এবার খাওয়ার জন্য পরিবেশন। বিজলি পরিবেশন করতেছে, তারপরে তাহমিদ ভাই পরিবেশন করতেছে। আমি সবাইকে ধরে ধরে দিচ্ছিলাম প্লেটগুলা। এই যে তাহমিদ ভাই পরিবেশন করতেছে, তার পরিবেশন করা দেখেই বোঝা যাচ্ছে সে নতুন মানুষ, আগে কখনো পরিবেশন করেনি। তারপরে যাই হোক চেষ্টা করছে, কখনো তাহমিদ ভাই কাজে পিছুয়নি। কিন্তু এই যে আমাদের দুইটা ফাঁকিবাজ আছে, মারিয়া আর ইমরান, এই ইমরান এরা আর দুইটা মারিয়া শুধু তো কাজে সেই ফাঁকিবাজ। কাটালো। তারপর তাদের দিয়ে কিছুই করিনি, ওই ঘর তারপরে থেকে এই ঘরে খাবার শুধু ওদের খাবার আনালাম। আনার জন্য ওই করেছি তোরা যে কিছু তোরা এগুলো করিসনি, নিয়ে তোরা এই আসবি, দুইটা কর। তারপরে আনছে। হ্যাঁ, তারপরে যে দেখেন তারপরে বড় দেখেন এই যে খাদক খাচ্ছে, আমাদের বড় খাদক খেয়ে যাচ্ছে পেটুক। এবার দেখেন এরা খাওয়া দাওয়ার পরে কি করতেছে দুই শয়তানে, দেখেন হজম করতেছে খাবার। হ্যাঁ, অবস্থা দিছে, ওরা মাইরে ফেলতেছে। হ্যাঁ, হজম করতেছে না দুইজনে কুস্তি করতেছে না ব্যায়াম করতেছে, কিছুই বুঝতেছি না। আমি তখন এখানে ছিলাম না, ওই ঘরে ছিলাম।